ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। আজকে তারিখটি হলো জুন মাসের 6 তারিখ 2026 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 23 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং হিজরি বছরের শেষ মাস পবিত্র জিলহজ মাসের 19 তারিখ 1447 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক। দ্রষ্টব্য হলো এই যে বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার এবং সৌদি আরবের পবিত্র মক্কা মদিনা সহ মিডল ইস্টের মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার একদিনের তফাৎ। তারা চাঁদ আমাদের থেকে একদিন আগে দেখেন। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা পর্ব নম্বর 216 উপস্থাপন করবো ইনশাল্লাহ। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি এবং তার অর্থ উপস্থাপন করি এবং যেখানে প্রয়োজন সেখানে পবিত্র কোরআনে মুদ্রিত টিকা পড়ে শোনাই। সব টিকা নয়, কিছু প্রয়োজনীয় টিকা। আমরা যে কিতাবটি থেকে তেলাওয়াত করি এবং অর্থ উপস্থাপন করি সেটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন, যেটির নাম কানজুল ঈমান, এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসির, নাম নুরুল ইরফান, এবং এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ করেছেন মৌলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। এবং মাঝে মধ্যে আমরা আরেকটি কিতাব থেকে পড়ে শোনাই, সেটি হলো এক নজরে কোরআন, যেটি লিখেছেন বা সংকলন করেছেন সম্মানিত ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয়। আমরা পবিত্র কোরআনের 28তম সূরা আল কাসাস এর 47 থেকে 55 নম্বর আয়াত আজকে তেলাওয়াত করব এবং তার বাংলা অর্থ উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সূরা আল কাসাস শুরু করেছি আমরা 4 পর্ব পূর্বে। সূরা আল কাসাস শুরুর পর্বে আমরা যে কয়টি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছিলাম সেগুলো আজকে আবার আমরা রিপিট করছি না। আমরা রিপিট না করে আপনাদের নিকট আহ্বান রাখবো, আপনাদের নিকট দাওয়াত দিব যে যাদের দ্বারা সম্ভব তারা সূরা আল কাসাস এর প্রথম পর্ব, সূরা আল কাসাসকে নিয়ে যে আর প্রথম পর্বটি, সেই পর্বটি আপনারা মেহরবানি করে খেয়াল করবেন। 212তম পর্ব 25শে মে তারিখ আমরা উপস্থাপন করেছিলাম। আমরা একটু দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা বা পবিত্র কোরআনের তেলাওয়াত এবং অর্থ উপস্থাপনের কোন পর্যায়ে ছিলাম? আমরা ওই পর্যায়ে ছিলাম যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে তার সঙ্গে কথা বলেছিলেন এই কথা, এবং সেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী মারফত বলে দিচ্ছিলেন যে আপনি তো তুর পর্বতের পাশে ছিলেন না যখন আমি মুসার সঙ্গে কথাবার্তা বলেছিলাম। এই কথাগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছিলেন, ওই পর্যায়ে 46 নম্বর আয়াত আমরা শেষ করেছিলাম গত পর্বে। আজকে 47 নম্বর আয়াত থেকে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولولا أن تصيبهم مصيبة بما قدمت أيديهم فيقولوا ربنا لولا أرسلت إلينا رسولا
إلينا رسولا فنتبع آياتك ونكون من المؤمنين فلما جاءهم الحق من عندنا قالوا لولا أوتي مثل ما أوتي موسى أولم يكفروا بما أوتي موسى من قبل قالوا سحران تظاهرا وقالوا إنا بكل كافرون قل فأتوا بكتاب من عند الله هو أهدى منهما أتبعوه إن كنتم صادقين قل فأتوا بكتاب من عند الله هو أهدى منهما أتبعوه إن كنتم صادقين فإن لم يستجبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين ولقد وصلنا لهم القول لعلهم يتذكرون الذين آتيناهم الكتاب من قبله هم به يؤمنون وإذا يتلى عليهم قالوا آمنا به إنه الحق من ربنا إنا كنا من قبله مسلمين أولئك يؤتون أجرهم مرتين بما صبروا ويضرؤون بالحسنة السيئات ومما رزقناهم ينفقون وإذا سمعوا اللغو أردوا عنهم وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم আমরা এখন বাংলা অর্থ উপস্থাপন করছি আয়াত 47 থেকে এবং যদি তাদের ওই কর্মের জন্য তাদেরকে কখনো কোনো বিপদ স্পর্শ না করত যা তাদের হাতগুলো অগ্রে প্রেরণ করেছে আগেভাগে প্রেরণ করেছে তবে আমি তাদের প্রতি রসুল প্রেরণ করতাম না তখন তারা যদি না করতাম তখন তারা বলতো হে আমাদের রব তুমি আমাদের প্রতি কোনো রসুল কেন প্রেরণ করনি যাতে আমরা তোমার নিদর্শন সমূহের অনুসরণ করতাম এবং ঈমান আনতাম আয়াত 48 অতঃপর যখন তাদের নিকট সত্য এলো আমার নিকট থেকে তখন বলল তাকে কেন প্রদান করা হয়নি যা মূসাকে প্রদান করা হয়েছে কে বলল লোকেরা বলল অতঃপর যখন তাদের নিকট সত্য এলো আমার নিকট থেকে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন লোকেরা বলল কোট উদ্ধৃত তাকে কেন প্রদান করা হয়নি যা মূসাকে প্রদান করা হয়েছে অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন প্রদান করা হয়নি যা মূসাকে প্রদান করা হয়েছে আনকোট তারা কি অস্বীকার করতো না যা পূর্বে মূসাকে প্রদান করা হয়েছে তারা বলল উভয়ই জাদুকর একে অপরকে সমর্থন করে এবং তারা বলল আমরা এই উভয়কে অস্বীকার করি এখানে কয়েকটা টিকা আছে আমি পড়ে শোনাই টিকা 124 পেজ 1037 124 অতঃপর যখন তাদের নিকট সত্য এলো এখানে বলা হচ্ছে টিকায় এই থেকে বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারকও হক রয়েছে এখানে আয়াতটি শুরু এরকম ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা ক্বালু
অর্থাৎ এতে যে হুজুরের নাম মোবারকও হক রয়েছে, কেননা তার প্রতিটি কাজ সত্য। পূর্বের ও পরের আয়াত এই কথাই বর্ণনা করেছে। হক মানে এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হলো টিকা নম্বর 125। মক্কার কাফিরগণ নিছক শত্রুতা ও অবাধ্যতার ভিত্তিতে নতুবা অবাধ্যতার ভিত্তিতে তাকে কেদন প্রদান করা হয়নি। প্রশ্নটা করেছে 125 আর 126 টিকা। মক্কার কাফিরগণ নিছক শত্রুতা অবাধ্যতার ভিত্তিতে নতুবা মহান রব্বুল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সব মুজিজা দান করেছেন, সেইগুলো বিদ্যমান থাকা অবস্থায় কোনো প্রকার সন্দেহের কোনো অবকাশ ছিল না। তথাপি মক্কার কাফিরগণ নিছক শত্রুতা অবাধ্যতার ভিত্তিতে এই প্রশ্নগুলো করতো যে মুসা আলাইহিস সালামকে যা দেওয়া হয়েছে আপনাকে কেন সেটা দেওয়া হয় নাই, অর্থাৎ ওইরূপ মুজিজা। আর টিকা 126 হলো যে মুসাকে যা প্রদান করেছে আপনাকে কেন দেওয়া হয়নি, সেটার ব্যাপারে বলা হচ্ছে আশা অর্থাৎ লাঠি ও শুভ্র হস্ত অর্থাৎ বুকের উপর জামার ভিতর হাত ঢোকানোর পর হাতটা বের করা হলো বা হাতটা শুভ্র হয়ে গেছিল মুসা আলাইহিস সালামকে। এটা আমরা অতীতে তেলাওয়াতের সময় অর্থগুলো বলেছি। আশা ও শুভ্র হস্ত, অথবা একবারেই কোরআন করিম কেন প্রদত্ত হয় নাই, যেমনিভাবে হযরত মুসা আলাইহিস সালামকে তাওরাত একবারে দান করা হয়েছিল। টিকা নম্বর 127 ও 128 হচ্ছে এতে বর্ণনা ভঙ্গির ইঙ্গিত ওই সব ইহুদি আলেমদের দিকে যারা কুরাইশকে শিখিয়ে দিত, কুরাইশ বংশের লোকদেরকে শিখিয়ে দিত যেন তারা এইরূপ আপত্তিসমূহ উত্থাপন করে। এই পরম্পরায় সেই ইহুদি আলিমগণ কুরাইশ বংশীয় জ্ঞানী ব্যক্তিদেরকে শিখিয়ে দিল যেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এইরূপ আরজ করে। কোট, কোরআন শরীফ তাওরাতের মতো একবারে কেন এলো না? সুতরাং আনকোট এরশাদ হলো যে ওইসব আপত্তির শিক্ষাদাতাদের শীর্ষস্থানীয়রা তাওরাতকে কখনো কবুল করেছে? সুতরাং আয়াতের বিরুদ্ধে এটা হলো যে যদিও তারা এরকম আপত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিচ্ছে, কিন্তু ওই ইহুদি আলেমগণ নিজেরাই তো তাওরাতকে অস্বীকার করে যাচ্ছে। তাওরাতের মধ্যে যেসব কথা বলা আছে, যেসব পূর্বাভাস দেওয়া আছে, সেগুলো তো তারা অস্বীকার করছে। তাওরাতেই তো বলা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। এবং সর্বশেষ ঠিক 128 কুরাইশ বংশীয় কাফিরগণ মদিনা মুনাওয়ারার ইহুদি আলিমদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করলো, হুজুরের খবর তাওরাতে দেওয়া হয়েছে কিনা? মদিনার ইহুদি আলেমগণ জবাব দিল, হ্যাঁ। এইটা শুনে মক্কার কাফিররা বলল, আমরা না কোরআনকে মানব না তাওরাতকে মানব। এই আয়াতে এই ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। আয়াত 49, আপনি বলুন, কোট, সুতরাং আল্লাহর নিকট থেকে এমন কোনো কিতাব নিয়ে এসো যা ওই দুটি কিতাব অপেক্ষা অধিক হিদায়েতের হয়, আমি সেইটার অনুসরণ করব যদি তোমরা সত্যবাদী হও। মানে হইল মূল অবিকৃত তাওরাত এবং এই কোরআনের মোকাবেলায় মূল তাওরাত এখনও হিদায়তকারী, অর্থাৎ কোরআন শরীফ যখন নাজিল হচ্ছে এখনও হিদায়তকারী, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনার হিদায়ত দিচ্ছে। এর শরীয়তের অবশিষ্ট বিধান রহিত হয়ে গেছে। আয়াত নম্বর 50, অতঃপর যদি তারা আপনার এই বাণী গ্রহণ না করে তবে জেনে নিন যে বাস তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করছে, এবং তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে যে আপন খেয়াল খুশিরই অনুসরণ করে আল্লাহর হিদায়ত থেকে পৃথক হয়ে? নিশ্চয়ই আল্লাহ হিদায়ত করেন না জালিম লোকদেরকে। এখানে টিকা আছে 132 নম্বরটি আমরা পড়ে শোনাচ্ছি। নাফসের প্রবৃত্তি দুই ধরনের, এক সত্যের অনুরূপ, দুই সত্য বিরোধী। দ্বিতীয় প্রকারের প্রবৃত্তি অনুসারে কাজ করা কখনো হারাম কখনো কুফর। দ্বিতীয় প্রকার মানে সত্য বিরোধী প্রবৃত্তি, নফসের প্রবৃত্তি যেটা সত্য বিরোধী, সেই প্রবৃত্তি অনুসারে কাজ করা কখনো হারাম কখনো কুফর। আর প্রথম প্রকারের প্রবৃত্তির অনুসরণ করা স্বভাবের কাজ। এই কারণে এখানে বেগাইরে হুদা, হিদায়ত থেকে আলাদা, এই শর্ত আরোপ করেছেন। কিছু সংখ্যক মকবুল বান্দা এমনও আছেন যাদের ইচ্ছা সত্যের অনুরূপই হয়,
ফারুক আজম অর্থাৎ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর অভিমত অনুসারে পবিত্র কোরআনুল কারীমে বহু আয়াত এসেছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের পূর্বে মহান রবের ইবাদত ও সাজদা পরায়ণ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা তাই ছিল যা সত্যের অনুরূপ ছিল। মোট কথা নফস ভিন্ন ভিন্ন, আর এই নফসের প্রবৃত্তি ও প্রবৃত্তিগুলোও বিধানও ভিন্ন ভিন্ন। আয়াত 51, নিশ্চয়ই আমি তাদের জন্য বাণী পরপর অবতারণ করেছি যেন তারা মনোযোগ দেয়। মানে হলো কোরআনী আয়াতগুলো অবশ্য পরস্পর গ্রথিত ও সম্পৃক্ত, যদিও কোনো কোনো স্থানে সেগুলোর সম্পর্ক বাহ্যত বোঝা যায় না। আয়াতের অর্থ এই যে আমি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিদায়াতের জন্য এমন কালাম অবতীর্ণ করেছি যেগুলো পরস্পর বিরোধীও নয়। এ বক্তব্যের অর্থাৎ আমি তাদের জন্য পরপর অবতারণ করেছি যেন তারা মনোযোগ দেয়, এটার অর্থ এরকম হতে পারে যে আমি ধারাবাহিকভাবে বাণী নাজিল করেছি। আয়াত 52, যাদেরকে আমি এর পূর্বে কিতাব দিয়েছি তারা সেটার উপর ঈমান আনে। এটার টিকা হলো 134, পেজ 1039। হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 40 জন নেক লোক হাবশা অর্থাৎ আবিসিনিয়া থেকে মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলেন। তারা খ্রিস্টান ধর্মের আলেম ছিলেন। যখন ওইসব হযরত মুসলমানদের আর্থিক সংকট দেখলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান দরবারে তারা আরজ করলেন, কোট, আমাদের নিকট আমাদের মাতৃভূমিতে বহু সম্পদ রয়েছে, আমাদেরকে ওইসব সম্পদ নিয়ে আসার অনুমতি দিন যা দিয়ে আমরা মুসলমানদেরকে খেদমত করব, আনকোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। তারা নিয়ে এলেন এবং তা দ্বারা মুসলমানদের বহু খেদমত করলেন। তাদের প্রসঙ্গে এই আয়াতসমূহ অবতীর্ণ হয়েছে, অর্থাৎ আয়াত 52। আয়াত 53 অর্থ, এবং যখন তাদের উপর এইসব আয়াত পাঠ করা হয় তখন তারা বলে, আমরা এর উপর ঈমান এনেছি, নিশ্চয় এটাই সত্য আমাদের রবের নিকট থেকে, আমরা এর পূর্বেই আত্মসমর্পণ করেছিলাম। মানে হলো অর্থাৎ হে নবিকুল সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার শুভাগমনের পূর্বেই আমরা ঈমান এনেছিলাম আপনার প্রশংসিত গুণাবলী তাওরাত ও ইনজিলে দেখে। আয়াত 54, তাদেরকে তাদের প্রতিদান 2 বার দেওয়া হবে। যারা এরূপ ঈমান এনেছে তাদেরকে তাদের প্রতিদান 2 বার দেওয়া হবে, বিনিময় তাদের ধৈর্যের, এবং তারা ভালো দ্বারা মন্দকে দূরীভূত করে এবং আমার প্রদত্ত সম্পদ থেকে কিছু আমার পথে ব্যয় করে। 138, আনুগত্য দ্বারা টিকা 138, আনুগত্য দ্বারা গুনাহ দূরীভূত হবে, অথবা ঈমান এনে কুফরকে, অথবা সহনশীলতা দ্বারা কাফিরদের নির্যাতনকে, অথবা জ্ঞান দ্বারা মূর্খতাকে, অথবা তাওহীদ আল্লাহর একত্বতে বিশ্বাস দ্বারা শিরককে, অথবা আলো দ্বারা অন্ধকারকে। আমি আবার পড়ি। আয়াতটি হচ্ছে, উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদেরকে তাদের প্রতিদান 2 বার দেওয়া হবে, বিনিময় তাদের ধৈর্যের। তারা ভালো দ্বারা মন্দকে দূরীভূত করে এবং আমার প্রদত্ত সম্পদ থেকে কিছু আমার পথে ব্যয় করে। আয়াতের অংশ হলো তারা ভালো দ্বারা মন্দকে দূরীভূত করে। এটার টিকা, আনুগত্য দ্বারা গুনাহ দূরীভূত করে, অথবা ঈমান এনে কুফরকে দূরীভূত করে, অথবা সহনশীলতা দ্বারা কাফিরদের নির্যাতনকে দূরীভূত করে, অথবা জ্ঞান দ্বারা মূর্খতাকে দূরীভূত করে, অথবা তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ববাদে বিশ্বাস দ্বারা শিরককে দূরীভূত করে, অথবা আলো দ্বারা অন্ধকারকে দূরীভূত করে। এই আয়াতটি মদিনা শরীফের নাজিল হয়েছিল, আয়াতটি মাদানী। আয়াত নম্বর 155, শুধু 55,
এবং আজকের আলোচনার শেষ আয়াত, বাংলা অর্থ। এবং যখন অযথা কথাবার্তা শুনে তখন তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় আর বলে আমাদের জন্য আমাদের কর্ম, তোমাদের জন্য তোমাদের কর্ম, বাস তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞ লোকদের চাই না। সর্বশেষ তিনটি আয়াত নম্বর 52-তে শুরু হয়েছে, যাদেরকে আমি এর পূর্বে কিতাব দিয়েছি তারা সেটার উপর ঈমান আনে। সে 52-র পর এটাকে এক্সপ্লেন করা হয়েছে তারা কারা, 53 নম্বর আয়াত, 54 নম্বর আয়াত এবং 55 নম্বর আয়াতে। আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।